নড়াইল সদরে গৃহবধূ আসিয়া বেগমকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ এবং তার বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাজ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন। এদিকে হত্যা মামলায় অপর একটি ধারায় দুজনকে আরও ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সরাতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে রনি শেখ এবং একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম ইমদাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, পরকীয়ার জেরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলার সরাতলা গ্রামে গৃহবধূ আসিয়া বেগমকে তার স্বামী রনি শেখ ও তার বন্ধু হৃদয় ওরফে আব্বাস প্রথমে শ্বাসরুদ্ধ করে পরে রান্নাঘর থেকে বটি এনে জবাই করে হত্যা করে। এরপর ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় গৃহবধূ আসিয়াকে। এ ঘটনার পর স্বামী ও তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। জানা গেছে, রনি প্রায় ৪.৫ বছর আগে একই গ্রামের আসিয়া বেগমকে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালেও বিয়ের সময় আসিয়ার বাবার কাছ থেকে রনি বড় অঙ্কের যৌতুক নেন। রনি শেখ একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির মাঠ পর্যায়ে কর্মরত থাকার সুবাদে লোহাগাড়া উপজেলার গণ্ডক গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয় নিয়ে আসিয়া ও রনির মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। রনি তার বন্ধু হৃদয়কে সঙ্গে নিয়ে আসিয়াকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের ৪ নভেম্বর রনি ও তার বন্ধু হৃদয় আসিয়াকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পরদিন আসিয়ার মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসিয়ার স্বামী রনি শেখ ও তার বন্ধু হৃদয়ের দোষ সন্দেহহীনভাবে প্রমাণিত হওয়ায় তাদের আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার রায়ে আসিয়ার মা রেবেকা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, ফাঁসির আদেশ হওয়ায় আমরা ন্যায় বিচার পেয়েছি, তবে উচ্চ আদালতের কাছে দাবি দ্রুত যেন ফাঁসির রায় কার্যকর করা হয়।